অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক বন্ধুরা আজকের বাজার দর কেমন আছে বিস্তারিত জানবো আমরা পুরো ভিডিওতে। তো যে আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি। তো পেঁয়াজের বাজার বর্তমানে কেমন চলতেছে আঙ্কেল এখন? পেঁয়াজের বাজার দীর্ঘ 3 মাস পরে আজ 10 দিন যাবত বিন্দু বিন্দু পরিমাণ বেড়ে প্রায় 51-52 এরকম সর্বোচ্চ বিক্রি হচ্ছে, আর সর্বনিম্ন বিক্রি হচ্ছে 48-49 টাকা। বলা যায় কি 10 দিনের ব্যবধানে 10 টাকা বৃদ্ধি পাইছে। 10 টাকা বাড়ছে? জি। আচ্ছা, এই মাঝখানে দেখলাম আমরা কিছুদিন আগে 52 টাকা ছিল, পরে আবার 45, 47, 48 টাকা ছিল, আজকে আবার একটু বেশি দাম। হ্যাঁ, আজকে আবার 52, 51, 50। এটা হলে কাঁচামালের বাজার আর ভাল্লুকের জ্বর সেম জিনিস। মানে ভাল্লুকের জ্বর যেমন 2 ঘন্টা পর পর আপ ডাউন হয়, একবার ছাড়ে একবার আসে, ঠিক কাঁচামাল যত কাঁচা পণ্য আছে এর বাজারগুলো ঠিক এমনই 2 ঘন্টা পর পর ডিফারেন্স হয়, ভাল্লুকের জ্বরের মতো। কারণ মাল আমদানি অতিরিক্ত হয়ে গেলে বাজার অটোমেটিকলি পড়ে যায়। বাজার একটু আমদানি ক্রাইসিস হয়ে গেলে ক্রাইসিসই বাড়ে 50%, আর কাস্টমারদের ভিতরে আতঙ্কে বাড়ে 50%। বুঝছেন? এইভাবে দাম বেড়ে যায়। আবার যখন আমদানি অতিরিক্ত হয়ে যায় তখন কাস্টমার যারা ভোক্তা বলা হয় তারাই মালের আমদানি দেখে অটোমেটিক মাল না কিনে পাশে যায়, নাস্তা মাস্তা করে বসে থাকে, অটোমেটিক বাজার পড়ে যায়। এটা সাময়িক হয়তো 1-2 দিনের জন্য 2 টাকা পড়ে, আবার 1-2 দিনের জন্য 2 টাকা বাড়ে। এটাই নিয়ম। তো আঙ্কেল বর্তমানে যে দাম আছে কৃষকদের কি লাভ হয় এই দামে? কৃষক প্রায় 4 মাস যাবৎ পর্যাপ্ত পরিমাণ টাকা লস দিয়েছে। একটা 1 কেজি পিস উৎপাদন করতে আপনার প্রায় ওই 45-46 টাকা মতো খরচ পড়ে। বুঝলেন? সেটা মুড়ি কাটা কম আর হালি কম, কিন্তু আর 4 মাস যাবৎ পেঁয়াজ বিক্রি করে আসতেছে 40-42, 40-42, 43-39, 40। এই 1 টাকা 2 টাকা লসে ছিল, কিন্তু আজ 10 দিন যাবৎ কৃষকেরা 5 টাকা, 2 টাকা, 3 টাকা এরকম প্রতি কেজিতে বেনিফিট আসতেছে। এখন একটু লাভ হচ্ছে। আচ্ছা। তো অনেকে বলে যে বিদেশি পেঁয়াজের দরকার আছে, কখন দরকার হবে এটা আরো অনেক পরে দরকার হবে। কারণ বাংলাদেশে এই পেঁয়াজ বাৎসরিক চাহিদা হলে 36 লাখ টন, উৎপাদনও 36 লাখ টনই হয়েছে। যদি এই দুর্যোগে বিভিন্ন মানুষের টাঙে গোডাউনে ঘরে গোডাউনজাত করা আছে, যদি গেলে আবহাওয়া দুর্যোগপূর্ণ না হয়, পেঁয়াজ যদি গেলে ওয়েস্টেজ না হয়, সে পেঁয়াজ আছে, এই পেঁয়াজের দেশ চলবে, বাইরের পেঁয়াজ লাগবে না। আর যদি কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া হয়, কিছু পেঁয়াজ ওয়েস্টেজ হয়ে যায়, হয়তো 5-6 লাখ টন পেঁয়াজ ওয়েস্টেজ হয়ে গেল, তখন ভারতের পেঁয়াজ কিছুটা দরকার আছে। তবে 2-3 মাসের মধ্যে পেঁয়াজ না আসলেই ভালো। যদি আসে আমাদের মতো আড়তদারের লাভ হবে, এই কিছু হয়তো 2000 আড়তদারের লাভ হবে, এই ঢাকায় দিই, চিটাগাং দিই, কুমিল্লায় দিই, আর 2 লক্ষ কৃষকের লস হবে। কারণ আজকে যদি ভারতের পেঁয়াজ আইপি হয়, আইপির বাংলা মানে অনুমোদন, আজকে যদি গেলে অনুমোদন দেয় ভারতের পেঁয়াজ, কাল সকাল 10টার মধ্যে পেঁয়াজের বাজার 10 টাকা পড়ে যাবে। 10 টাকা পড়ে যাবে মানে কৃষকের 10 টাকা কেজি হতে লস হয়ে গেল। কৃষকের লস হওয়া মানে দেশের লস মানে গোটা জাতির লস। এই দেশ হলে কৃষিপূর্ণ উপরে অনেকটা নির্ভরশীল, আর হলে ওই চিটাগাং পোর্ট কৃষি নির্ভরশীল, আর কিছু গার্মেন্টস শিল্প, এই 3টা জিনিস দেশ চলে। এই কৃষক যদি গেলে প্রত্যেকটা পণ্যতে লস খায়, কৃষক তো বাঁচবে না। কৃষকের গায়ে সার থাকবে, গেন্দি থাকবে না, এরকম অসহায় হয়ে গেছে অলরেডি। আপনার দেখেন আলু চাহিদা হচ্ছে 1,13 লাখ টন, উৎপাদন হয়েছে 1,40 লাখ টন। আপনার 400 কলেজ স্টোরে 1 কোটি টন আলু স্টক রাখেছে, আর 40 লাখ টন আলু আজ 3 মাস বাইরে ছিল, 3 মাস ধরে বেচতে পারিনি। ওদের পিছিয়ে তাকান
12 টাকা, 13 টাকা, 11 টাকা, 10 টাকা, 9 টাকা। আমরা সপ্তাহের বিলি আলু বেচলাম, গুলার আলু যে বলা হয়, গুলার আলু মানে স্টোরের বাইরে 7 টাকা 8 টাকা বেচলাম। এই ঈদের কৃষকের কি পরিমাণ লস হতে পারে? আর কৃষকের 1 কেজি আলু উৎপাদন করতে 16 টাকা থেকে 18 টাকা কস্টিং হয়েছে। বর্তমান স্টোরের আলু বেচা যায় 14-15 টাকা, আর যেগুলো স্টোরের বাইরের আলু সেগুলো 10 টাকা 11 টাকা। কৃষক 50% টাকাও কৃষক ঘরে নিতে পারতেছে না। এইভাবে যে কৃষকেরা অর্থনৈতিকভাবে মার খায়, মানসিকভাবে নষ্ট হয়ে যাবে, আগামী দিনে আলু উৎপাদন করবে না, আর অর্থনৈতিকভাবে একেবারে শেষ হয়ে যাবে, বুঝলেন? বিদায় এরকম আরো অনেক কৃষি পণ্য আছে, যেমন রসুন, দেশি রসুন গতকাল এই টাইমে 240 টাকা ছিল। এই রসুন ছিল কত? 240 টাকা, 200 টাকা। আর এইবার 50 টাকার থেকে 70 টাকা সর্বোচ্চ। এই রসুনের লস হচ্ছে। তারপরে আপনার আরো অনেক পণ্য, এই যে মূলো গেছে, এই যে কফি গেছে, এরকম জাতীয় অনেক কৃষি পণ্য কৃষক এমন মার খাইছে যে কৃষক যে লেবার দিয়ে জমিতে লাগাইছে আর উঠাইছে, সে পয়সাটা উঠে নাই। এতটা লস খাইছে বাংলাদেশের কৃষক। এই জন্য কৃষকের এই মুহূর্তে বাংলাদেশ একটা নির্বাচিত সরকার থাকলে কৃষি মন্ত্রণালয় হইতো, বাণিজ্য মন্ত্রণালয় গঠিত হতো। বাণিজ্য মন্ত্রী কৃষকদের, কৃষি মন্ত্রণালয় কৃষকদের যদি করে সাপোর্ট দিত, আপনার প্রত্যেকটা বিষয়ের উপরে, আপনার তেলের উপর ছাড় দিল, বিদ্যুতের উপর ছাড় দিল, এইভাবে দিকে ছাড় দিয়ে কৃষকের পাশে দাঁড়াইতো, বুঝলেন? ভর্তুকি দিত, তাহলে কৃষি লোন দিত স্বল্প সময়ের মধ্যে, স্বল্প ইন্টারেস্টে, তাহলে কৃষকরা আবার ঘুরে দাঁড়াতে পারতো, আবার কৃষি পণ্য ফুল দামে উৎপাদন করতে পারতো। দেশে পণ্য দেশে উৎপাদন হলে বাড়তে না আমদানি করা লাগে না। বাড়তে না আমদানি করতে গেলেই আপনার ডলার বিনিয়োগ করতে হয়। আর যদি কৃষক আমাদের পণ্য আমাদের দেশে উৎপাদন করতে পারে কৃষকেরা, সরকারের ভর্তুকির কারণে, সরকারের সাপোর্টের কারণে, তাহলে বহির্বিশ্বের থেকে কোনো মাল এলসি করে আনা লাগবে না। আর এলসি করে আনতে গেলেই আমার দেশের ডলার সেখানে বিনিয়োগ করতে হয়। আর দেশের পণ্য দেশে থাকে, ডলার আরও সাশ্রয় হয়, বুঝলেন? তাদের দেশ জাতি সবার উপকার হয়, আমার উপকার হয়, আপনার উপকার হয়, দেশের উপকার হয়, জাতির উপকার হয়। এই জন্য বর্তমান কৃষি মন্ত্রণালয় উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টাকে আমি সবিনয় অনুরোধ করব যে কৃষকেরা এবার অনেকটা লস খাই গেছে, একবার বন্যায় লস খাই গেছে, আবার কৃষি পণ্য উৎপাদন করে লস খাইছে। এই পিজে তো বহুত লস খাতে ছিল, কিছুটা পরিবর্তন আসছে, আর অন্য সব পণ্য লস। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের মহোদয়কে বলবো যে কৃষকের পাশে দাঁড়ান, কৃষককে বাঁচান, কৃষককে ভর্তুকি দেন। কৃষি মন্ত্রণালয় বলবো, কৃষি উপদেষ্টাকে সবিনয় অনুরোধ করবো যে কৃষকের পাশে দাঁড়ান, কৃষক বাঁচান, দেশ বাঁচান। আর আপনি যে বললেন এলসি এই মুহূর্তে কোনো মতেই প্রয়োজন নাই। যে এলসি মানেই বহির্বিশ্ব থেকে ডলারের বিনিময়ে মাল আমদানি করা, আর ওই আইপির বাংলা মানে হচ্ছে অনুমোদন দেওয়া। বাংলাদেশ সরকার বিদেশের মাল আনা অনুমোদন দেওয়ার বাংলা মানে হচ্ছে এই আমদানি করার অর্ডার দেওয়া। এইগুলি দিকে এখন মন্ত্রণালয় না বুঝে না জানি করে, আরো বহির্বিশ্বের পেঁয়াজ আসে, আজ পেঁয়াজ যাবে এক রাত্রি 10 টাকা কমবে, পরের রাত্রি আরো 5 টাকা কমবে, 15 টাকায় পেঁয়াজের দাম কমে যায়, তাহলে পরে কৃষকের একদম আবার শেষ হয়ে যাবে। আর আলু এখন থেকে একটা সুষ্ঠু নির্বাচনে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত হয়, বহির্বিশ্বে আলু কিছু রপ্তানি করতে পারলে, আপনার সেই আলু হয়তো 20 লাখ টন কি 30 লাখ টন আলু রপ্তানি করলো, তাহলে বা দেখা যাচ্ছে আমার দেশে আলুর দাম অন্তত 15-20 টাকা হলে দেশের কৃষকটা অন্তত বাঁচতো, মানে বাঁচা মানে সচ্ছলতা আসতো, কি ন্যায্য মূল্য দামটা পাইতো। কিন্তু এখন দেশে মন্ত্রণালয় নাই, বিদেশে আলু রপ্তানি করার কোনো পলিসি হয়তো অনেকে জানেই না, কি করতেইছে না, কি জায়গায় পাচ্ছে না। এখন আলু মাঠে ঘাটে আলু যারা উৎপাদনকারী, আলু যারা কৃষকেরা মহাবিপদে আছে। এরকম অনেক পণ্য আছে, আপনি খোঁজ করে দেখেন, যা অর্ধেক দামও উঠতেছে না। এই জন্যে আমি মাননীয় কৃষি উপদেষ্টাকে
সুবিধা অনুরোধ করব, বাণিজ্য উপদেষ্টাকে করজোড়ে মিনতি করব, আসুন কৃষকের পাশে দাঁড়ান, কৃষককে বাঁচান, দেশ বাঁচান। কৃষকদের বাঁচলে দেশ বাঁচবে, আমরা বাঁচবো, আপনি বাঁচবেন। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর কথা বললেন। আজকে শুক্রবার তো, জি। আবার পরবর্তী সময় কথা হবে। জি, আপনাকে আমাদের সময়- ধন্যবাদ, আবার আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।